হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রতিদিনই আসছি বর্তমান যে বাংলাদেশের বর্তমান সোনালী আঁশ পাটের বাজারটা স্থায়িত কত টাকা করে চলছে এবং সাধারণ চাষি ভাইরা কত টাকা করে বেচাকেনা করছে খুচরা এবং পাইকারি, সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলবো। এবং বাংলাদেশের আজকে একটা জেলার তথ্য পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার। আমি আজকে তথ্য জানাবো বাংলাদেশের যে কত গাড়ি পাট লোড হয়েছে, কত টাকা করে বেচাকেনা হয়েছে। এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের খালি কথা না, বাংলাদেশের অন্য অন্য জেলাতে জানতে পারছি যে সাধারণ সবজির এত পরিমাণ দাম, যে কাঁচামরিচটা যে একদিনে 30 টাকা থেকে 40 টাকা বৃদ্ধি পেয়ে গেছে, এত পরিমাণ দাম হয়ে যাচ্ছে। কিন্তু অন্য অন্য ফসল, পেঁয়াজ রসুন, এগুলোরও দাম বাড়তি বাজার চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার সেই পড়ে থাকছে। একটুখানি নড়াচড়া করলে, কিছুদিন নড়াচড়া করলে আবার পরবর্তীতে তারা অবশ্যই তাদের বাজারটা ডিপেন্ড হয়ে যাচ্ছে। এজন্য স্থায়িত্ব বাজার রাখার জন্য বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজারটা স্থায়িত্ব রাখতে চাচ্ছে সাধারণ মানুষরা এবং কি বড় বড় ব্যবসায়িকরা। তারা বলছে যদিও বাজারে একটু ভালো দিক প্রদর্শন যায়, স্থায়ীভাবে রাখলে সাধারণ চাষি ভাইরা এবং কি ব্যবসায়িক ভাইরাও এটা ব্যবসা করার প্রতিষ্ঠানে রাখতে পারে। বর্তমান যে অবস্থা খুবই খারাপ বাংলাদেশের সোনালী আঁশের পাটের, যদি কিছুদিন বেচাকেনা হচ্ছে, তারপর আবার কিছুদিন আবার যে অবস্থা সে অবস্থায় চলে যাচ্ছে। বর্তমান এখন একটু হলো পাটের বাজার ভালো। বাংলাদেশের কুষ্টিয়া জেলার আজকে দৌলতপুর থানায় গাড়ি লোড হয়েছে মিনিমাম 20টা। সেখানে গাড়ি লোড হয়েছে, দেখুন সেখানে গাড়ি লোড 2250, 2300 এবং 2350, এর ভিতরে গাড়ি লোড হয়েছে ভালো মানের পাটটা। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের চাহিদা একটু হলো বেশি চাচ্ছে মিল মালিক ভাইরা, তাদেরকে দিচ্ছে। মিল মালিক ভাইরা মনে করছে যে যদিও কুষ্টিয়া জেলার পাট এতই নিম্ন, সবচাইতে নিম্ন গ্রেডের পাট পাওয়া যায় বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার, এবং কি বাদ বাকি কুষ্টিয়া জেলার পাট এরও নিম্ন গ্রেড হয় সর্বোচ্চ। সেখানকার পাটের গাড়ি এখনও অদম টেনে চলে যাচ্ছে, যদিও দাম কম হচ্ছে তবুও টানছে, কিন্তু বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা বিক্রয় করতে পারছে না। সাধারণ চাষি ভাইরা তারা কি করছে, যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আমরা খবর নিয়ে জানছি, তারা বেশিরভাগ ফসল করেছে যে বাংলাদেশের সবজি ফসল, যে শশা, এটা মিনিমাম আপনারা দেখতে পাচ্ছি 60% আছে। তারপরে কাঁচামরিচ 20% আছে। বাদ বাকি ধনচা আছে, তারপরে 10 থেকে 15%। যে আমরা সবজি আবার দেখতে পাইছি 10 থেকে 15% মাত্র সবজি, সেটা হচ্ছে 10 থেকে 15%। অন্য অন্য সবই সবজি আবার 10 থেকে 15%, খালি আমরা আইলে দেখতে পাইছি ধনচা। বর্তমান ধনচা এবং অন্যান্য ফসলই তাদের নিয়োজিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ আশা করছে যে মিল মালিক ভাইরা তারা আশা করছে যে ন্যায্য পরিমাণ তারা দাম পাওয়ার জন্য সোনালী আঁশ পাট, কিন্তু তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না। এবং তারা জানিয়েছে প্রত্যেক বছরই এক খবরই জানায় যে পাটের দাম হবে, কিন্তু দাম হচ্ছে না। তাই আমরা এবছর পাট বুনলো না কুষ্টিয়া জেলার সাধারণ চাষি ভাইরা, তারা পাট বোনেনি এবং খুবই সংক্ষেপে অল্প পাট বুনেছে কুষ্টিয়া জেলার ভাইরা, মাত্র 10 থেকে 15% পাট। এবং বাংলাদেশের যে মেল মালিক ভাই কুষ্টিয়া জেলায় যে একটা মিল নতুন তৈরি করেছে, যেটা হচ্ছে নাসির সাহেব, সেই মিলটা চালু করেছে, 10,000 লোক নিয়োগ দিয়েছে এবং কি সেখানে ন্যায্য পরিমাণে একটু দাম পাচ্ছে, সেখানকার দাম বলে দিয়ে পাট বেচা কেনা হচ্ছে। বর্তমান পাটের বাজার কুষ্টিয়া জেলা এখন গাড়ি লোডের সংখ্যা বেচা কেনা হচ্ছে আমরা জানতে পেরেছি 2250, 2350। আর বর্তমান খুচরা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার যে খুচরা বেচা কেনা হচ্ছে সেই পাটটা 2200 এবং কি 2100 এবং 2150 কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হয়েছে। আজকে বর্তমান বাজার তথ্য জানিয়ে দিলাম, আবার আগামীকাল আবার